আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আমরা সবাই চলে যাচ্ছি ঘুরতে। আমাদের বাসার কাছেই নদীর ওই পারে একটা পার্ক আছে। তো এই পার্কে আমরা সবাই মিলে যাব একটু ঘোরাঘুরি করার জন্য বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা তো সবসময় বাসায়ই থাকে, মানে কোথাও বের হওয়া হয় না ওদের। ওরা সবসময় বাসায় থাকতে ভালো লাগে না, শুধু বলে চলো আমরা ঘুরতে যাই ঘুরতে যাই। তো ভাবলাম এটা যেহেতু কাছেই আছে, আবার নৌকা ভাড়াও বেশি না, মাত্র 10 টাকা নৌকা ভাড়া। আমাদের এখান থেকে যেতে 5 মিনিটও লাগে না। তো ভাবলাম তো যাই একটু ঘুরে আসি, বাচ্চাদেরকে একটু ঘুরে নিয়ে আসি। তো এই যে আমরা নিচে চলে আসছি, যে ওরা দৌড়াদৌড়ি করতেছে, মানে ওরা যদি নিচে নামবে তাহলে খুবই খুশি হয় ওরা। মানে সারাদিন যেহেতু আটকা থেকে একটা সময় নিচে নামলে অনেক খুশি হয়। আব্রাহাম সেও কিন্তু অনেক খুশি হয় নিচে নামলে। সে যদি দেখে কেউ মাথায় কাপড় দিছে তাহলেই বুঝে যায় যে নিচে যাবে, আর কান্না শুরু করে দেয় নিচে যাওয়ার জন্য। তাকে না নিলে সে কান্না করে। সেও এখন ঘোড়া বুঝে গেছে। তো এই যে আমরা চলে আসছি নদীর পাড়ে। এখানে অনেকগুলা জাহাজ বেঁধে রাখছে, অনেকগুলা জাহাজ আছে এখানে। এটা একটা ব্রিজ, অনেকগুলা জাহাজ আছে। তো আমরা এখান থেকে একটু সামনে যাব, সামনে আরেকটা জায়গা আছে, ওইখান থেকে নৌকায় যাব। তো টিকিট গিয়ে নৌকা ভাড়া ফ্রি। আসার সময় নৌকা ভাড়া লাগবে 10 টাকা, আর যাওয়ার সময় ভাড়া ফ্রি। যদি এখান থেকে পার্কের টিকিটটা কেটে নিয়ে যায় তাহলে ভাড়া ফ্রি। আর টিকিট 50 টাকা, শুধু বড়দের জন্য টিকিট, বাচ্চাদের কোনো টিকিট নাই। যার একজন কিন্তু টুপি মাস্ক সব পরে রেডি। যদি বাসায় থাকতাম তাকে কিন্তু কখনোই টুপি পরাতে পারতাম না, আর মাস্ক তো আরও না, মানে সে টাইনা খুলে ফেলে, কিন্তু রাস্তায় নামলে সে এগুলো খোলেই না। সে মাস্ক টুপি এগুলো যে তার মাথায় আছে সেটাও ভুলে যায়, এরকম একটা অবস্থা। তো যে বিকালবেলা নদীটা খুবই শান্ত দেখা যাচ্ছে। আজকে জাহাজ বেশি যাচ্ছে না, জাহাজ সব এখানেই আছে। এই যে আমরা এখন নৌকায় উঠে যাব। এই নৌকাটায় আমরা উঠবো, এই নৌকাটা দিয়ে ওই পারে যাব। ওই যে দেখা যাচ্ছে ওই পারে, ওইখানে যাব। ওইটা পার্ক, যে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা পার্ক। তো এই যে আমরা নৌকায় বসে রয়েছি, নৌকায় ওই পারে যাওয়ার জন্য। যে আরেকজন সব দেখতেছে, চোখগুলো বড় বড় করে তাকিয়ে। সে এখনো মাস্ক খোলে নাই, এখনো সেই মাস্ক পরাই আছে, সে সব দেখছে। যে আরেকজন খুব ভয় পায়, সে তার নানির সাথে বসে আছে, কান চেপে ধরে। সে নৌকায় যাবে না, যেতে চায় না। তাকে আমরা জোর করে নিয়ে যাচ্ছি। সে খুবই ভয় পায়, নৌকায় উঠতে চায় না। এই জন্য বলতেছে যে না না আমি যাব না। তো আমরা বলছি আমরা পার্কে যাব। তো মানে অনেক বুঝিয়ে টুজিয়ে তারপরে মানছি, পার্কে যাওয়ার কথা শুনে তারপরে রাজি হয়েছে যাওয়ার জন্য। না হলে তো একদমই রাজি ছিল না। সে ভয় পায়, মানে শব্দ সে একদম সহ্য করতে পারে না, শব্দ শুনলে সে অনেক ভয় পায়। এই যে আমরা চলে যাচ্ছি এখন, নৌকা ছেড়ে দিয়েছে। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানে পার্ক। আর একজন সব দেখতেছে, মাস্কটা খুলে দিয়েছি যেহেতু বাতাস নাই, এই জন্য আজকে কিন্তু একটু গরম পড়ছে। আজকে অত বেশি ঠান্ডা নেই। ঢাকা শহরে গিয়ে শীত শেষ। তো এই যে আমরা এখন নেমে গেছি নৌকার দিয়ে, যে এখন আমরা যাব ওই পার্কটাতে। আমরা একটু এখানেই নামলাম, কারণ এখানে যেতে খুব কাছে। আর আরেকটা ঘাট আছে, ওই ঘাটে নামলে গিয়ে একটু লেট হয়ে যাবে যেতে যেতে। তো এই যে পার্ক দেখা যাচ্ছে, আমরা চলে আসছি। এদিকে কিন্তু এখনো মানে বাড়িঘর কিছুই ওঠে নাই, একদম একটা গ্রামের মতো। গ্রাম যেরকম ওই রকম, মানে কেউ বলবে না যেটা ঢাকা শহর, একদম গ্রামের মতো। গাছপালা সব আছে এখানে। তো এই যে আমরা চলে আসছি গেটে, এই যে আলকা পার্ক লেখা আছে। তো এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম। ইসরাতের আম্মু টিকিট দিয়ে দিছে। তো এই যে ভিতরে আজকে মানুষজন নাই। শুক্রবার অনেক মানুষ হয়, কিন্তু আজকে যেহেতু শুক্রবার নাই, এই জন্য মানুষজন খুবই কম। তা আরেকজন বসে রয়েছে কচ্ছপের উপরে। আরেকজন গেছে, সে উঠবে ব্যাঙের উপরে, বলতেছে আমি ব্যাঙের উপরে বসবো। তো বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাঙের উপরে বসো। এই যে আব্রাহামকে আমি একটু ঘোড়ায় বসাইলাম। সে ঘোড়ার শিং ধরে, সরি ঘোড়া না, এটা এটা হরিণ, মানে হরিণের শিং ধরে সে টানতেছে। মানে পরিবেশটা সুন্দর আছে,
এখনো হচ্ছে গিয়ে এপারে তো ওইপারে মানুষজন বেশি নাই, এই জন্য হচ্ছে পার্কটা এখনো বেশি ইয়ে হয় নাই। যদি মানুষজন আসে অনেক, তাহলে হচ্ছে মানে যখন এখানে ঘরবাড়ি উঠে যাবে তখন ভালোই মানুষজন হবে পার্কটাতে। আর এখানে হচ্ছে সবাই আসছিল, ইসরাতের আম্মু, ইসরাত, আমার শাশুড়ি, ওরা হচ্ছে এখানে অনেক আগেই আসছিল, কিন্তু আমার আসা হয় নাই, আমি প্রথম আসলাম। কারণ আব্রাহাম খুবই ছোট ছিল তখন। সবাই এই জন্য আমার শাশুড়ি হচ্ছে আমাকে আসতে দিত না, বলতে যে না, ওকে নিয়ে এখন নদী পার হওয়া যাবে না, যেহেতু ছোট এখনও, এই জন্য ওকে নিয়ে নদী পার হয়নি আর আসাও হয় নাই। তো এখন ওর 1 বছর হয়ে গেছে, এই জন্য চলে আসলাম দেখার জন্য, যে যাই একটু দেখে আসি, ওকে নিয়ে যাই। মানে জায়গাটা খুবই সুন্দর, ওই পাশে হচ্ছে যে সুইমিং পুল দেখা যাচ্ছে। জায়গাটা ভালো আছে, নীরব, গাছপালা সবই আছে, মানে খুবই সুন্দর আছে জায়গাটা। বলতে গেলে যদি আমাদের বাসা কাছে হতো, মানে নদীটা পার হওয়া না লাগতো, তাহলে হয়তো আমরা প্রতিদিনই আসতে পারতাম বাচ্চাদেরকে নিয়ে। কিন্তু নদীটা পার হওয়া লাগে, বাচ্চাদেরকে নিয়ে তো আর ডেলি ডেলি নদী পার হয়ে আসা যায় না। ওরা হচ্ছে খুবই খুশি, দুই ভাই বোন। ওরা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, আর একজন হচ্ছে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আরেকজনের। আরেকজন এখনো ছোট, কোলে ছাড়া উঠতে পারে না। তো ওরা বলতেছে যে আমরা এই ট্রেনে উঠবো। তো আমরা এখন এই যে উঠে গেছি ট্রেনে। আমি হচ্ছে আব্রাসানকে কোলে নিয়েছি, আর ইসরাতকে হচ্ছে তার আম্মু কোলে নিয়েছে। ওরা হচ্ছে ভয় পায়, একা একা থাকতে পারবে না। আর যে আমাদের পাশে হচ্ছে দোলনায় বসছে 3 জন। মানে দোলনাটা এত স্পিডে চলতেছিল, অনেক স্পিডে দোলনাটা চলতেছিল, মানে দেখেই ভয় লাগতেছিল। যারা উঠছে তাদের কি অবস্থা, তারা কি ভয় পায় নাকি জানি না, মানে দেখেই ভয় লাগতেছে। আবরাসান ভাবছিল যে এইটা তো উঠবে, কিন্তু তাকে উঠাই নাই। ভাগ্য ভালো যে উঠাই নাই, উঠাইলে সে খুবই ভয় পেত। তাই যে এখানে একটা ঘোড়ার রাইডার, আবরাসান বলতেছে যে আমি এটাতে উঠবো, আমি এটাতে উঠবো। সেই জন্য ভাবলাম তাকে হচ্ছে এটাতে উঠিয়ে দিয়ে, যে আরেকজন হচ্ছে বসে রয়েছে এখানে খরগোশের উপরে। সে হচ্ছে আবার কোনো রাইডারে উঠতে চায় না, সে হচ্ছে খুবই ভয় পায় রাইডারে। তো যে একটা রাইডার, এই রাইডারটা প্রথম দেখলাম, এই রাইডারটা এর আগে কখনো দেখি নাই। এই রাইডারটা, রাইডারটা সুন্দর আছে, টিকিট হচ্ছে 100 টাকা এই রাইডারটার। তো এই রাইডারটা হচ্ছে বড় মানুষ উঠতে পারবে, বাচ্চারা উঠতে পারবে না, তারা হচ্ছে ভয় পাবে। তো যে আবরাসান হচ্ছে ঘোড়ায় উঠে গেছে, ইসরাতকে বলছে ওঠার জন্য, কিন্তু ইসরাত সে খুবই ভয় পায়, সে বলতেছে যে না না, আমি উঠবো না, মানে সে কোনো রাইডারই উঠতে চায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।